2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ ছিল উত্তাল। সে সময় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সবিজের একদল শিল্পী হোয়াটসঅ্যাপে খুলেছিল গোপন একটি গ্রুপ, যার নাম আলো আসবেই। সে সময় সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমাতে সরব ভূমিকায় ছিল এই গ্রুপের সদস্যরা। তবে ৫ আগস্টে হাসিনা সরকার পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এই গ্রুপের সদস্যরা অনেকেই গা ঢাকা দিয়েছেন, আবার কেউ কেউ ব্যস্ত আছেন নিজের অন্য কাজে, সক্রিয় আছেন সোশ্যাল মিডিয়াতেও। অনেকেই ৫ আগস্টের পর ভেবেছিল এই গ্রুপটি সমালোচনার মুখে পড়ে বন্ধ হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে এই গ্রুপটি বন্ধ হয়নি বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান সুহানা সাবা নিজেই। আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভিটেশন যাচ্ছে যে আলো আসবে এই গ্রুপের জন্য। এইটা কিভাবে যাচ্ছে আমি বলতে পারবো না। আমার ফেসবুক থেকে অটো কোনো কিছু সিস্টেম হয়ে আছে। আমি শিওর আপনারা যারা ফেসবুক সম্পর্কে জানেন তারা এটা বলতে পারবেন। এই অভিনেত্রী জানান, আলো আসবেই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে এখনো। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি। অটো যে ইনভিটেশন যাচ্ছে সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে এটার কোনো রকম ইনভিটেশন আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে। আমার মনে হলো যে লেখা থেকে আমার ভিডিওটা বেশি ইফেক্টিভ হবে। হেল্প মি, আমাকে জানান যে কি করে আমি গ্রুপটা বন্ধ করতে পারবো। আলো আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। গোপন এই গ্রুপটিতে সবিজের আরও যাদের নাম আলোচিত সমালোচিত হয় তাদের মধ্যে জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম। আরও যুক্ত আছেন রোকেয়া প্রাচী, সুইটি, রিদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সুহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান, গুলজার, এস.এ. হক অলিক, খোরশেদ আলম খসরুসহ আরও অনেকেই। এই গ্রুপের সক্রিয় সদস্যদের বেশিরভাগই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে নিষ্ক্রিয়, পেশাগত কাজেও। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।